আখাউড়ায় অসুস্থ রোগীদের চিকিৎসায় প্রায় অর্ধ লক্ষ টাকা অনুদান দিল প্রবাসীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এস.এম. নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত। আপনারা দেখছেন আই1 টিভি, সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে জটিল রোগে আক্রান্ত ৩ জন রোগীর চিকিৎসা সহায়তা ও একজন শিক্ষার্থীর শিক্ষা খরচ বাবদ প্রায় অর্ধ-লক্ষ টাকার অনুদান দিল প্রবাসীরা। বুধবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা পৌঁছে দেন সংগঠনের উপস্থিত সদস্যরা। এ সময় সংগঠনের উপস্থিত সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই প্রবাসী সংগঠনের যে একটা অসুস্থ মহিলা আপনার শিক্ষক, ওনার যে প্রবাসীরা যে একটা অনুদান দিতেছে, সব জায়গাতে হইতেছে, খুব অনুদান আমরা দোয়া করি, এরাই সহযোগিতা করতেছে, এটা খুব আমরা আনন্দ বিষয়। এভাবে সহযোগিতা করলে জায়গা জায়গা সহযোগিতা করুক, আমরাও চাই আর আমরাও দেখতেছি প্রবাসী কল্যাণের আমরা যেন দোয়া করি। আজকে দিতেছে ওনার হইল ইসলামী ফাউন্ডেশনের মর্জিনা ম্যাডাম মাস্টার, ওনার হইল ব্লাড ক্যান্সার, ওনার দিতেছে। ওনার এই কথা শুনে আমরাও আগে আইছি, আপনারা যে সহযোগিতা করতেছেন। একদম গরিব মানে জামাই নাই, একটা মেয়ের হলে আবার সেইতেছে অসুস্থ মানুষ চিকিৎসা করতেছে, সব অসুস্থ মানুষ। এই আপনারা এই সংগঠনের জন্য আমরা আরও সহযোগিতা কামনা করি। যদি অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের প্রথমে মনিয়ন্দ মধ্যপাড়া গ্রামের দরিদ্র পরিবারের স্বামী পরিত্যক্তা শিক্ষিকা মোহাম্মদ মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে 13 বছর বয়সের একমাত্র মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না, তাই তার চিকিৎসার জন্য বাড়িতে গিয়ে তার হাতে অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের উপস্থিত সদস্যরা। অর্থ সহায়তা হাতে পেয়ে সংগঠনের সকল সদস্য ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মর্জিনা বেগম। শিক্ষক এলাকার মাস্টার, ওনার ব্লাড ক্যান্সার, আমাদের প্রবাসীরা যতটুকু আর্থিক সহযোগিতা ওনার দিয়েছে, এবং এই মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের জন্য সকল সদস্যের জন্য দোয়া করবেন। আমার নাম আলামিন, মনিয়ন্দ জয়পুর বাড়ি আমার বাড়ি। আমি দীর্ঘদিন ধরে একটা রোগী নিয়ে অনেক দিন ধরে অসুস্থ ভোগ করতেছি। অপরদিকে মনিয়ন্দ জয়পুর মোড়া গ্রামের আলামিনের স্ত্রী দীর্ঘ 6 মাস যাবৎ কিডনি, লিভার ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় দিনাতিপাত করছে। সংসারে উপার্জনকারী গ্রাম্য বাজারের টেলার মোহাম্মদ আল আমিন তার স্ত্রীর চিকিৎসার জন্য সহায় সম্পদ বিক্রি করে ফেলেছে। এমতো অবস্থায় তার স্ত্রীর চিকিৎসার জন্য মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে আলামিনের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও তার মেধাবী মেয়ের লেখাপড়ার খরচ বাবদ আলাদাভাবে অর্থ সহায়তা প্রদান করা হয়। মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠন আপনার সবসময় মানুষের পাশে ছিল, পাশে থাকবে, অসহায় মানুষের সাথে থাকবে। আর অসহায় মানুষের কাছে আমরা সবসময় মানে নিজ থেকে আগে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যে প্রবাসী ভাইরা আমাদের যে সহযোগিতা করতেছে তাদের জন্য সবাই দোয়া করবেন। প্রবাসী ভাইয়েরা যা এই যে আলামিনের বউরে যে সাহায্য সহযোগিতা করতেছে, তারা আল্লাহ জানে ভালো রাখে, সুস্থতায় আরও যেন ভবিষ্যতে করতে পারে। আলামিনের বউরে যে প্রবাসী কল্যাণের যারা ভাইয়েরা অনুদান দিতেছে, তারা যেন আল্লাহ হায়াত হোক বা ভবিষ্যতে আরও দিতে পারে, এই নিয়ে। শেষে মনিয়ন্দ কচিয়ামুড়ি গ্রামের মানিক মিয়ার 4 বছর বয়সের নাতি মোহাম্মদ সাকিবুল হাসানের কিডনি ও রক্ত স্বল্পতার সমস্যার চিকিৎসার জন্য সংগঠনের সদস্যরা মোগরা ইউনিয়নের গঙ্গানগর গ্রামে তার বাড়িতে গিয়ে ছোট ছেলে সাকিবুলের চিকিৎসার জন্য তার মায়ের হাতে সংগঠনের পক্ষ থেকে দেয়া আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেওয়া হয়। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি সহ সভাপতি, সম্পাদক মণ্ডলী ও সকল সদস্যের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন এলাকাবাসী। এ ধরনের মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। মনিয়ন্দ প্রবাসী ছেলেরার জন্য আমরা একটু দোয়া করি। যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা যখন আল্লাহ দেয়, তারা সহযোগিতা করে। আমি এটাই চাই, প্রবাসীর জন্য দোয়া করি। মানে যেই বাচ্চাটা চিকিৎসার জন্য বলছে, এটা তো করে অসহায়, কিছু নাই, একবারে গরিব। নানার বাড়ি দিকে দুর্বল, দাদার বাড়ি দিকে দুর্বল, ছেলেরা তো মনে করেন কিডনিকে সমস্যা,
প্রস্রাবের দিয়ে রাস্তা দিয়ে রক্ত যা, খুব অসহায়। এই জিনিসটা করলে তো দুনিয়াতেও শান্তি পাওয়া যাবো, আখেরাতেও শান্তি পাওয়া যাবো। যারা আছে তাদের পক্ষে থেকে আমি তাদের দ্বারা আল্লাহর দ্বারা দোয়া চাই, আল্লাহ যেন তাদের সুস্থ রাখে, ভালো রাখে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।